হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িতে কি কি কাজ হচ্ছে, কে কি করছে। আর তারপরেও একটা ভালো জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করব। একটা জায়গাতে যাব, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, প্রথমে ঠাকুমার থেকে স্টার্ট করি। ঠাকুমা কি করছে, চলো যাও। সকাল সকাল বাড়ি ঘর লেপে পুছে ফিটফাট করে দিয়েছে। কে লেপছে? শাশুড়ি ঘর লেপেছে আর ছেলের বউ উঠাল লেপেছে, দেখো কবর দিয়ে। আর এদিকে দেখি আমার ঠাম্মিটা কি করে। ঠাম্মি, ঠাম্মি দেখো, এত বয়স হয়েছে আমার ঠাম্মি, তবুও ঠাম্মি পান ছেঁচে তারপরে পান খায়। দাঁত নেই, তারপরও পান খাবে ছেঁচে ছেঁচে। আর আমার খুব ভালো লাগে, দেখো ঠাম্মি কি সুন্দর করে পানটা ছেঁচেছে, একদম মিহিন করে দিয়েছে। আমি ভিডিও করতেছি, তার জন্য ঠাম্মি বলতেছে তুই তো থাই সেটা নিয়ে। কি হ্যাঁ, দেখো আমার ঠাম্মি এখনো কত সুন্দর লাগছে দেখতে, আর বয়সকালে তো আরো অনেক সুন্দর ছিল। আর যখন আমাদের বিয়ে হয়নি, তো তখন ঠাম্মি অনেকটাই সুন্দর ছিল দেখতে। এখন একদম মানে বয়স হয়ে গেছে, তো গায়ের চামগুলো ঘুচে গেছে, তার জন্য এরকম। তারপরও ঠাম্মিকে কত সুন্দর লাগে দেখো। সকাল সকাল উঠে চা মুড়ি খেয়ে পান খেতে বসে পড়েছে আমার সুইট ঠাম্মি। আমি ঠাম্মিকে তোতা পাখি বলে ডাকি। নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। দেখো না দেখে ঠাম্মি পান ছেঁচতেছে। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি কানে শুনে না, শুনতেও পায় না, দেখতেও পায় না, তারপরেও কিন্তু ঠাম্মি টিভি দেখে। তারপরে হয়েছে ঠাম্মি গল্প করেই যায়। গল্প করেই যাবে তোমার সাথে, তুমি শোনো চাই না শোনো, কিন্তু ঠাম্মি যে বলবে ওটাই বলতেই থাকবে। আর আমি যেটা বলবো সেটা ঠাম্মি শুনবে না, ও বলতেই থাকবে ঠাকুমা। কিন্তু একজন যদি পাশে বসে গল্প করে তাহলে অনেক খুশি হয় ঠাকুমা। চোখের মধ্যে চুলকাচ্ছে, তাই বলছি যে চোখ চুলকায়। অনেক বয়স হয়েছে, 100 বছর পার হয়ে গেছে আমার ঠাম্মি, তো কি হবে। ওই দিকটাতে দেখো, ওই দিক থেকে আমার একটা দিদি এসছে ঘুরতে, আর যে আমার ছেলে সকাল সকাল উঠলো, উঠে ব্রাশ করছে, এখনো ব্রাশ করে নাই। আর এটা আমাদের বাড়ি, দেখো বন্ধুরা, এটা আমাদের ঘর। আর ওইখানে আছে পাশের লোকগুলো, আর ওখানে বাবা আছে, গল্প করছি। তো কত টাইম লাগবে ঠাম্মার পানটা হতে কে জানে। ঠিক আছে, স্নান করাই দেবো নে। আজকে স্নান করবে, তাই বলছি। একা একা স্নান করতে পারে না, তো গরম জল দিয়ে ঠাম্মা চান করে, তার জন্য বলছি যে একটু জল বসায় দিয়ে রোদ্রুতে গরম হবে না। দেখো কখন থেকে শুরু করছে পান ছেঁচা, এখনো হচ্ছেই না। কোথায় যাবি, কোথায় যাবি? হ্যাঁ শুনছি, শুনছি। এটাতে দেখো বন্ধুরা, এটা আমাদের মায়ের মন্দির, তোমাদের একটু দেখাচ্ছি। মানে মা মনসার মন্দির আছে, আর শিব শঙ্করের মন্দির আছে। আমাদের শিব শঙ্কর আর মা মনসার মন্দির, এটা আমাদের বাড়ি পূজা হয়। দেখো আমাদের বাড়ি কত গাছপালা, এখানে কাঁঠাল ধরেছে, দেখো কাঁঠালগুলো গাছের কত নিচে ধরেছে, একদম গোড়ার থেকে। অনেক কাঁঠাল বিক্রি করে দিয়েছে, যখন ছোট ছিল তখন বিক্রি করে দিয়েছে, আর কারণ কাঁঠাল খেতে ভালো লাগে না, তাই জন্য। আর ওটা মাসির বাড়ি, গাছে ফুল হয়েছে কি সুন্দর।
আর এদিকটাতে দেখো একটা জিনিস দেখাচ্ছে, কি সুন্দর শাক হয়েছে। এই তো পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে। এই শাকগুলো খেতে অনেক অনেক ভালো লাগবে, কারণ এগুলো একদম টাটকা ছিঁড়ে তারপর রান্না করলে অনেক ভালো লাগে খেতে। বাড়ির শাক সবজি খেতে অন্যরকম একটা টেস্টি আছে। আর এখানে দেখো মিষ্টি লাউ গাছ লাগিয়েছে, আর এই গাছটা তো অনেক বড় হয়ে গেছে। এর পাতা ভাজা খেতে অনেক ভালো লাগে, নিরামিষ খাওয়া যায়, ভালো লাগে। ওই যে আমাদের গরু এটা। আর এদিকে দেখো আমাদের জমি, এই জমিতে এখনো কিছু লাগায়নি, আর নিচের জমিতে লঙ্কা লাগিয়েছে। আর এটা আমার বর আইসে আমাকে বলছে রান্না হয়নি, এখনো রান্না হয়নি, কাজে থেকে চলে আসলাম, তাড়াতাড়ি রান্না করো, খাবো না আবার কাজে যাব। আর আমি বরকে বললাম কাজ যখন করছো রান্নাটাও করে খাও, রান্নাটাও করে খাও, তাতে অনেক ভালো হবে, তোমার ঝগড়া কাচার লাগবে না। এটা আমার পাশের বাড়ির দাদু, আমি যখন আসি তখনই আসে দাদু গল্প করতে। দাদু নেপাল থাকে, তো নেপালে কাজ করে, তো আমি এসে শুনছি, তার জন্য সকাল সকাল দাদু একবার এসে আমাকে ডাকাডাকি করে গেছে, আবার এখন চলে আসছে গল্প করতে। তারপরে এদিকে চলে যাচ্ছি মাসির বাড়িটাতে, তোমাদেরকে দেখাই পাশের মাসির বাড়ি। আর এই মাসির বাড়িতে আমার সবসময় আমার ছেলে এসে থাকে। এই তুই এদের একাদশীদের বাড়িতে আসছিস কেন? আমার ছেলে আমার মাসির সাথে লাইন মারে, প্রেম করে, লুকায় লুকায় দেখা করতে আসে। আমার মাসি, এটা আমার মাসি। আর এই দুটো হচ্ছে নাগিনী যুগিনী, ঝগড়া করে সারাদিন। আর এই যে আমাদের সোনাই আমার মাসির সাথে দেখা করতে চলে আসছে সকাল সকাল, বললে আবার লজ্জা পায়। চা মুড়ি খায় তারপর ব্রাশ করছে ও। এটা আমার বোন হয়, মাসির মেয়ে। দেখো মাসির বাড়িটা, আমাদের বাড়ি মাসিদের বাড়ি একদম সেম সেম, সবার বাড়ি এদিকে এরকমই টিন দিয়ে বানানো। এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে, এই ফুলটা অনেক সেন্ট আছে, অনেক সেন্ট হয়। তো আজকে বেশি ফুল ফুটেনি, কড়িগুলো আছে, এখানে একটা ফুল ফুটেছে। আর দেখো বন্ধুরা, আমার মা সকাল সকাল লেপে পুছে কি সুন্দর করে রাখছে, একদম লেপে, মানে আমাদের সব মাটির বাড়ি না, লেপে টেপে রাখলে খুব সুন্দর লাগে। দেখো তুলসী গাছ, আর ওটা ঠাকুর ঘর, তুলসী গাছের এখানে লেপে কত সুন্দর করে রাখছে। আর উঠানটাও লেপেছে, উঠানটা গোবর দিয়ে লেপেছে, তুলসী গাছের ওখানে মাটি দিয়ে লেপেছে, অনেক সুন্দর লাগে। কিন্তু আর আমাদের গ্রামের বাড়ি না, সবসময় যে আশেপাশে বাঁশ গাছ, অনেক বাঁশের ঝাড় আছে, তো ওখান থেকে পাতা পড়ে একদম উঠান ভর্তি হয়ে থাকে, দেখতেই পাচ্ছ তোমরা, পাতা পড়ে একদম নোংরা হয়ে আসছে। আর এদিক দিয়ে আমাদের বাড়ি আসতে লাগে বাজারের ভিতর দিয়ে রাস্তা, তো কী করবো। দেখো আমাদের বাড়ির চারপাশটাতে আশেপাশে কিন্তু বাজারের ভিতরে থাকলে অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। আর দুপুরের সময় যখন অনেক রৌদ্র উঠে তখন অনেক হাওয়া ঠান্ডা থাকে এই জায়গাটাতে, সবাই এসে বসে। এটা আমাদের মিনি সোনা, আমাদের গরু বেবি। আমাদের বাড়ি দুটো গরু আছে, তো একটা বেবি বাচ্চা আর দুটো বড় গরু। আর দেখো বন্ধুরা, আমাদের এই পাশে কাঁঠাল গাছগুলোতে কত কাঁঠাল ধরেছে। এই গাছটাতে একটু কম আছে, আর এই গাছটাতে অনেক কাঁঠাল ধরেছে। দেখো শুধু আমাদের গরুই নেই কিন্তু বন্ধুরা, দেখো আমাদের ছাগল, আমার মা ছাগলও পালে। এখানে আমাদের ছাগল বেঁধে রেখেছে, আর ওখানে দেখো দুইটা ছাগল, আর এখানে একটা তিনটা ছাগল। এই পাশটা তো দেখো কত সুন্দর লাগতেছে। আর আমাদের বাড়িতে এত কাঁঠাল গাছ, সবগুলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। এই গাছটা তো দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে, আবার এই গাছটা তো ধরেছে, দেখো নিচে, একদম নিচে কাঁঠাল ধরেছে। আর ওই পাশগুলো, ওগুলো তো দেখো বন্ধুরা, ওগুলো মানুষের জায়গা, তবে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশেটা। মানে এখন ফলেই ফল, ওটা লিচু গাছ, লিচু ধরেছে এখন, মানে আর কদিন পরে ফলগুলো পাকবে, অনেক ভালো লাগবে। আম ধরেছে, এই দেখো
আর একটা কাঁঠাল গাছ, মানে অনেক বেশি কাঁঠাল গাছটাই লাগিয়েছে আমাদের বাড়িতে। আর আম, আর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে জামবুড়া গাছ। তো এখানে অনেক ছোট ছোট হয়েছে জামবুড়াগুলো, এখনো বড় হয়নি, বড় হবে। আর ওটা আম গাছ, এটা কিন্তু একদম আমার আম গাছ, স্কুল থেকে দিয়েছিল আম গাছটা, অনেক মানে আম ধরেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে অনেক আম ধরেছে গাছে। এটা আমাদের দিদা বাড়ির পাশে, আর মামি আসতেছে, মামিদের খেতে যাবো এখন। শশা লাগাইছে, কি সুন্দর শশা হয়েছে। তোমরা জানি না কে কে দেখেছো শশা ক্ষেত, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শুধু শশাই লাগায়নি, মামারা এখানে হচ্ছে করলাও লাগিয়েছে। দেখো বন্ধুরা, এটা আমাদের লঙ্কা ক্ষেত, কত সুন্দর গ্রামে সবজি, কত সুন্দর সবজি হয়। আর দেখো তোমাদের নিচ থেকে দেখাচ্ছি, কত সুন্দর করলা ধরে আছে। এই পাশটাতে করলা লাগিয়েছে, আমরা যে করলাগুলো কিনে খাই, তো দেখো বন্ধুরা গাছে কত সুন্দর করলা হয়ে আছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবুও আমি চেষ্টা করছি দেখানোর। দেখো তো ছোট করলা, এই করলাটা বড় হয়েছে, দেখো কত সুন্দর করলা ধরে আছে। কত পরিষ্কার করে মানে আমাদের গ্রামে ফসল তোলা হয় দেখো। আর ওই পাশটাতে শশা লাগিয়েছে, তো শশা গাছগুলো মনে হয় লাল হয়ে গেছে, শশা গাছগুলো সেরকম ভালো নেই, শশা গাছগুলো বয়স হয়ে গেছে না, এই জন্য মানে লাল লাল হয়ে গেছে, এখন বেশি শশাও নেই, সব শশাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দেখো বন্ধুরা শশা এইখানে দেখ ছোট্ট, তো এই শশাটা আমি খাবো, ছিঁড়ে নিলাম। আর ওইখানে দিদা ওইখানে বসে আছে, দিদা আমাকে বলছে যে ছিঁড়ে খা, শশা নিয়ে খা, তো আমি কখনো হাত দিয়ে ছিঁড়ে খাই না, তো আজকে তোমাদের সাথে একটা শশা ছিঁড়ে খাবো, শেয়ার করবো। দেখো শশাটা একদম কোকড়া হয়ে গেছে, যা লাগছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। একদম ফাঁকা জায়গা আর মাঠে, আর সবজি টবজি, কি মজা লাগছে। আর দেখো কত সুন্দর একটা শশা নিয়ে নিলাম, খাবো এখন। বয়স হয়ে গেলো না, অনেক ভালো লাগে গরমের মধ্যে শশা খেতে। আমাদের লঙ্কা খাই, আমি যখন বাড়ি আসি তখন লঙ্কা ছিঁড়ি। দেখো জমি ফসল, সোনার ফসল হয় গ্রামে। ওইদিকে এখন জল দিবে শশা খেতে, যেহেতু শুকিয়ে গিয়েছে মাটিগুলা, তার জন্য দাদু জল দিবে, করলার জমিতে জল দেবে, জল দিলে আর ভালো বেশি। দেখো বন্ধুরা, আমি খাচ্ছিলাম একটা কোকড়া শশা, তারপর মামা চলে আসলো, মামা বললো চল ওইদিকে, চল ওইদিকে ভালো ভালো শশা আছে, তো ওইদিকে ভালো একটু গাছগুলো ভালো আছে, তো ওইদিকে ভালো ভালো শশা আছে মনে হয়। তো তারপরে এইদিকে চলে আসলাম, দেখো আর একটা শশা ধরে আছে, এটা ছোট কিন্তু খেতে অনেকটাই টেস্টি লাগবে। তো মামা আবার নিয়ে আসলো আমাকে এদিকে, তো এই শশা খেতে যে মামাটার, ওই মামাটা চলে আসছে ওইদিকে, মামা বললো চল ওই পাশে যায় শশা খা, ওই পাশে ভালো ভালো শশা আছে। দেখি সেই তা এই দেখো কতগুলো শশা এনে দিছে। তো বন্ধুরা মামা কতগুলো শশা এনে দিল, আর এখন এই শশাগুলো নিয়ে বাড়িতে যে আচার মাখি খাবো। তো তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামটা দেখে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।